করো নাই, ঈমান আনো নাই, আমল করো নাই, ভালো কাজ করো নাই, সীমা লঙ্ঘন করেছো। মনে রেখো ওই জাহান্নামে যখন তুমি চইলা যাইবা, জাহান্নামের আযাব ভালো লাগে না, ভালো লাগে না। জাহান্নামীরা জাহান্নামের আযাবে এত কাল পূর্বে পুরতে পুরতে জাহান্নামীরা জাহান্নামের কোরা মানে এই করা রক্ষী যারা থাকবে, জাহান্নামের ভিতরে দায়িত্বশীল ফেরেশতা যারা থাকবে, তাদের ডাকবে, ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের পরিচালনাকারী ফেরেশতারা, আমাদেরকে একটু জাহান্নাম থেকে শিথিল করা হোক, এত আযাব আমাদের ভালো লাগে না। ওই জাহান্নামী ফেরেশতারা বলবে, না না, আমরা কোনো শিথিল দিতে পারবো না, আমরা জাহান্নামের আযাবকে এরকম করে কমাইতে পারবো না, এটা বন্ধ করতে পারবো না। তারা অস্বীকৃতি জানাইলে এবার তাদের যে লিডার হবে, জাহান্নামের ভিতরে যে দারোগা লিডার, যে মালিক ফেরেশতা থাকবে, জাহান্নামী এই মালিক ফেরেশতার নাম ধইরা জাহান্নামীরা ডাকবে। একদিন দুই দিন নয়, 1000 বছর হয়ে যাবে। 1000 বছর পরে এই মালিক ফেরেশতা জবাব দিবে, কি হয়েছে ও জাহান্নামীরা, কেন ডাকতেছো? তখন জাহান্নামীরা বলবে, জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমাদের শরীরটা এরকম করে জ্বলে পড়ে ছাই হয়ে গেল, কলিজা আমাদের ভুনা হয়ে গেল। এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব একটু কমায়া দেন, অথবা জাহান্নামের ভিতরে আমাদের একটু পানি পান করার ব্যবস্থা কইরা দেন। ওই জাহান্নামী ফেরেশতা তখন বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতা বলবে, আযাব কমানো যাবে না, আর খাবারের জন্য কোনো পানিও নাই। এমন বললে ওই ফেরেশতা যখন অস্বীকৃতি করবে, এবার জাহান্নামীরা নৈরাশ হইয়া যাবে। কারে ডাকবে এবার, কারে ডাকবে? গরম হবে ওই পানিগুলো, গরমের কারণে জাহান্নামীদের ভিতরে কলিজা শুদ্ধ গলে, নারী ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার! এ হলো জাহান্নামীদের খাবার। জাহান্নামী এত কঠিন আযাব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়িগুলো গলে বের হয়ে গেল, এগুলো আবার যেতে যেতে ওই নদীর ভিতরে, মানে ওখানে আর একটা জায়গায় জমা হবে, ওগুলারে পুনরায় আবার গরম কইরা আবার জাহান্নামীদের সামনে তুলে ধরা হবে। ওইগুলো জাহান্নামে খাবার হিসেবে খেতে হবে। বাবারা, আপনারা যদি ওগুলো খাইতে ভয় পান, ওগুলা খাইতে যদি অযোগ্য নিজের মনে করেন, তাহলে কোন আশায় হারাম খান, কোন আশায় সুদের লেনদেন করতেছেন আপনি, কোন আশায় নামাজ ছেড়ে দিলে আপনার কি ওই জাহান্নামের ভয় দিলের ভিতরে নাই? আল্লাহর নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা আল্লাহর ভয়ে আর ওই জাহান্নামের আগুনের ভয়ে যারা কান্দে, যাদের চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ ওমন চক্ষুকে জাহান্নামের ভিতরে দিবে না। একেবারে আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। বন্ধুরা আমার, এই যে জাহান্নামীদের আযাব চলতে থাকবে, আযাব, এবার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এই জাহান্নামের এই অবিরাম আযাব আর ভালো লাগে না, এইভাবে কন্টিনিউ আযাব চলে, এটা আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। জান্নাতীরা 3টা আবদার আল্লাহর কাছে তখন করবে, 3টা আবদার করবে। 1 নম্বরে বলবে, আল্লাহ আমাদেরকে কি মাঝে মাঝে একটু বিরতি দেওয়া যায়? এত ধারাবাহিক ভাবে অবিরাম এই জাহান্নামের আগুনের জ্বলন ভালো লাগে না, আমাদের মাঝে মাঝে 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য একটু বিরতির ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহ কয়, না, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেওয়া হবে না। জাহান্নামীরা কান্না আরো বাড়ায়া দিবে, আল্লাহরে বলবে, আল্লাহ যদি তাই হয় আমাদের পুনরায় আর একবার দুনিয়ায় পাঠাইয়া দেন, আর একবার দুনিয়ায় পাঠাইয়া দেন। আল্লাহ আপনার জাতের কসম করে বলি, আর হারাম খাবো না, আর গুনাহ করবো না, আর মিথ্যা কথা কোনোদিন কমু না। আল্লাহ আর অন্যায় করব না, জুলুম করবো না, নামাজ আর ছাড়বো না, আল্লাহ খারাপ কাজ করবো না, ভালো ভালো কাজ নেক আমল কইরা
আবার পুনরায় আসতে চাই আল্লাহ। আল্লাহ বলবে না না, আর কখনোই তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে না। এবার জাহান্নামীরা নৈরাশ হইতে থাকবে, আল্লাহরে বলবে আল্লাহ আমাদের জাহান্নামের আযাব যদি বিরতি না দেন, আমাদেরকে যদি জাহান্নাম থেকে আবার পুনরায় দুনিয়ার মধ্যে না পাঠান আল্লাহ, তাহলে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমরা আবার মরে যাই। মরণের অনেক কষ্ট হয়েছে আল্লাহ, এই জাহান্নামের আযাবের কষ্টের কারণে মৃত্যুর কষ্ট ভুলা যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ মরণের কষ্টের চাইতে ভালো আমাদেরকে মরণ দেন, আমরা মরে যাই। এই জাহান্নামের আযাব সহ্য করার মতো যোগ্যতা নাই। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতে যারা যাবে আর যারা জাহান্নামে যাবে, এই দুই দলের মানুষগুলো সমান হতে পারে না। শুনে না, তারাই যথার্থ সফল হয়ে গেল যারা কোন রকম ভাবে হলেও আমার আল্লাহর বানানো জান্নাতের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ তাআলা বুঝালেন জান্নাতীরা সফল। জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ সফল হতে পারে না। প্রকৃত সফল আপনি জান্নাতে যখন যাবেন, কোন রকম ভাবে যদি কোন কায়দায় কোন অ্যাঙ্গেলে আপনি যদি খালি একটু জান্নাতে ঢুকতে পারেন তাহলেই আপনি সফল, ঠিক কি না? জান্নাতে যেতে না পারলে আর কোনো সফলতা নাই। চূড়ান্ত সফলতা হলো জান্নাতীদের। এই সফলতার কথা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণে গুণান্বিত মানুষের ব্যাপারে বলেছেন। আমার আল্লাহ এক জায়গার মধ্যে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কা, যারা আত্মশুদ্ধির অধিকারী হয়ে গেল, আত্মাটারে যারা পরিশুদ্ধ করে নিল, তাদের আমার আল্লাহ এখানে সফল বলেছে। সুবহানাল্লাহ। যাদের আত্মা শুদ্ধি হয়ে গেল তারা সফল। এরপরে আমার আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন মুত্তাকিনদের আলোচনা করতে গিয়া আমার আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণ বর্ণনা করেছেন। লম্বা কথা, সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমার আল্লাহ তাআলা বললেন মুত্তাকিনদের জন্য এটা হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ আবার মুত্তাকিন কারা এই গুণগুলো আমার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুত্তাকিনদের গুণ আমার আল্লাহ তাআলা নিজেই বললেন। আল্লাহ তাআলা ৬টা গুণের কথা এখানে আলোচনা করলেন, বিস্তারিত অনেক লম্বা। ৬টা গুণের কথা বলার পরে আমার আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। ৬ গুণের ওলা মানুষদেরকে আমার আল্লাহ তাআলা এখানে সফল বলেছেন। আল্লাহ বললেন তারা নিজেদের রবের পক্ষ থেকে সুফল প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত, মূলত যথার্থ তারাই সফল। আমার আল্লাহ এখানে মুত্তাকিনদেরকে সফল বললেন। আর এক জায়গায় আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। যারা খুশুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলেছেন, তাদেরকে আমার আল্লাহ সফল বলেছেন। মুমিনরাই সফল, যে মুমিনরা বিনয়ের সাথে নামাজি হয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমার আল্লাহ মুমিনদের সফল বললেন, এক জায়গায় আমার আল্লাহ মুত্তাকিনদের সফল বললেন, আর এক জায়গায় আমার আল্লাহ আত্মপরিশুদ্ধিওয়ালা, আত্মিক সুস্থতা অর্জনকারী মানুষদেরকে আমার আল্লাহ তাআলা সফল বললেন। এরকম বহু জায়গায় বিভিন্ন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ সফল বলেছেন। তবে সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ তাআলা এখানে ভিন্ন কথা বললেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ এখানে বলে তারাই হলো প্রকৃত যথার্থ সফল, যারা হলো কেবল শুধু জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি যারা তারাই হলো আসল সফল। খুব খেয়াল করেন, কষ্ট হইতেছে?
হৃদয়ের কান লাগান বাবারা, ভাইয়ার আমার। আপনি যত দিক থেকে সফলতার গুণে গুণান্বিত হন, এই সফলতা যে কোনো সময় আমার বিফল হতে পারে, ঠিক কিনা বলেন? আপনি একজন মুমিন কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে গেলেন, হইতে পারেন কি পারেন না? আপনি মুত্তাকিন, আপনি পরহেজগার, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি অনেক ভালো একজন গুণওয়ালা আল্লাহর গোলাম বন্ধু, কিন্তু এই গুণগুলা নিয়ে আপনি মরতে পারেন নাই। কবরে যাওয়ার আগে আপনার এই গুণ হারায় গেছে। তার মানে মুমিন আপনি ছিলেন, নেককার আপনি ছিলেন, কিন্তু মরার আগে আপনি গুনাহগার হয়ে গেছেন। মরার আগে আপনি বেঈমান হয়ে গেলেন, অথবা কালিমা নসিব হলো না। কালিমা ছাড়া, ঈমান আমলের দৌলত ছাড়া আপনি কবরে চলে গেলেন, তাহলে তো আপনি বিফল। এই জন্য আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে তারাই সফল যারা আমার বানানো জান্নাতের ভিতরে ঢুকে গেল, জান্নাতে যারা দাখিল হয়ে গেল, তারাই হলো প্রকৃত সফল। বন্ধু, কোন জান্নাত, কেমন জান্নাত? জান্নাতে গেলে সফল, তার মানে জান্নাতটা কেমন? জান্নাতের বর্ণনা, জান্নাতের কথাগুলি যদি আমরা একেবারে বিস্তারিত যদিও না হয়, মোটামুটি কোন রকম হলেও জান্নাতের বিষয়ে একজন মুমিন মুসলমানের মেধায় জানা থাকা দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাত কাকে বলে জিজ্ঞেস করলে এমন মুসলমান আছে কইতে পারে না। জান্নাত কাকে বলে, জান্নাত কয়টি, সাধারণ প্রশ্নগুলো অনেক জানে না, অনেক মানুষ আছে। এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত কাকে বলে, জান্নাতে কারা যাবে এটাও জানে না, আছে না নাই? অনেক মানুষের ঈমান এখনো এমন, কয় এই লোকটা হিন্দু হলে কি বল, লোকটা ভালো, বা লোকটা কাফের হলে কি বল, লোকটা অনেক ভালো, এই লোকটা আল্লাহ এর জান্নাত দিতে পারে, এমন মানে বিশ্বাস নিয়ে বসে রয়েছে। অথচ জানে না জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল ঈমান। শর্ত কি? ঈমান। গুনাহগারকে আমার আল্লাহ জান্নাত দিবে কারণ ঈমান থাকার কারণে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আমার আল্লাহ কোথায় ঢুকাবে? জান্নাতে। একদিন আগে অথবা পরে জান্নাতে যাবেই ঈমানদার। তার ঈমান থাকার কারণে একদিনের অথবা 1000 দিন অথবা আল্লাহর গণনায় তার শাস্তির যে একটা পরিমাণ থাকবে, এটা শেষ হওয়ার পরে আমার আল্লাহ তাকে একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, পর্দার অন্তরালের ও আমার মা বোনেরা খুব খেয়াল করেন, সিংহের মানিকগঞ্জের মা বোনেরা, আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, একটু হৃদয়ের কান লাগান। জীবনে অনেক আলোচনা শুনলেন। মুমিন আমরা যদি ইমানদার হই, আমাদের টার্গেট হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, নাম কি? আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের আসল বাড়ি ছিল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে, আর আমরা তার সন্তান। তার মানে বাবার বাড়ি যদি জান্নাতে হয়, মায়ের বাড়ি যদি জান্নাতে হয়, তাহলে তো আমাদের পুরান বাড়ি জান্নাতেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন ওই পুরান বাড়ির কথা কিন্তু ভুলবে না। ঢাকার শহরে এখন অনেক সাহেব আছে, অনেক ভদ্রলোক আছে, অনেক টাকাওয়ালা শিল্পপতি, এমন এমন কিছু মানুষ আছে, বিভিন্ন গরিব অঞ্চলে তার দেশের বাড়ি ছিল, বাপ দাদার ভিটা ছিল, কিন্তু এখন টাকা হয়েছে, যোগ্যতা হয়েছে। ঢাকার এমন কিছু নামি নামি দামি দামি জায়গায়, গুলশানে, বনানীতে, বাড়িধারাতে, বসুন্ধরাতে, এই যে এমন এমন দামি নামি নামি জায়গার ভিতরে বাড়ি করেছে। যদিও সুন্দর, এরপরও দেখবেন যত নামি দামি জায়গায় বাড়ি করুক না কেন, ওই যে তার দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল যে তার আসল বাড়ি ছিল, বাপ দাদার বাড়ি, বাপ দাদার ভিটার কথা কিন্তু ভুলে যায় না। ঠিক কিনা? বছরে একবারের জন্য হলেও, ইটটা পর্যন্ত করতে হলেও সেই আসল বাড়ি, পুরান বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি যায় কি যায় না? এটা মানুষের নেচার, মানে পূর্বপুরুষের ঠিকানা ভুলতে চায় না। এই জন্য মুমিনেরও এমন একটা ধ্যান ধারণা থাকা দরকার যে আমার
আসল বাড়ি আমার পূর্বপুরুষের বাড়ি, আমার বাবার বাড়ি, মানে আমার আদি পিতা, সারা দুনিয়ার আবুল বাশার যাকে বলা হয়, সারা দুনিয়ার মানুষের বাবা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তাদের বাড়ি ছিল জান্নাতে। এই জন্য আমাদের আসল বাড়ি হলো জান্নাতে বাবা। ও যুবক ভাইরা, ওই আসল বাড়ির কথা ভুলা গেলে হবে না, মনে রাখবি আসল বাড়ির কথা যদি ভুলা যান, আসল বাড়ির কথা যদি মনে না থাকে, মৃত্যুর পরে এমন এক বাড়িতে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে যে বাড়িতে থাকার পরিবেশ নাই। ঠিক কিনা? জান্নাতে যদি না যান তাহলে কই যাইবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তো বুঝছেন। যে ব্যক্তি জান্নাতে যাবে সে তো জান্নাতে গেছে। একদল জান্নাতে আর একদল কোথায়? দুইটা দলই হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। প্রিয় বাবারা ভাইয়ার আমার, খুব হৃদয়ের কান লাগান। তো বলতেছিলাম জান্নাত, এমন জান্নাত, এই জান্নাত আপনি কেমনে জান্নাতে যাইবেন? জান্নাত আপনার আসল বাড়ি, ঠিক আছে, মনে রাখলেন, আপনি মানলেনও, আপনি বিশ্বাস করলেন আমাদের আদি পিতার বাড়ি হলো জান্নাতে। আপনি জিজ্ঞেস করলে আপনিও বললেন হুজুর মরণের পরে জান্নাতে যাবো, তবে এই কওয়াতরি মানে বলা তরি শেষ হলে হবে নি, মুখে খালি বললেন ও জান্নাতে যাবো, জান্নাতে যাবো, জান্নাতে যাবো যাবো এই জিকির করলেন, আর ক্ষেতের আইল ছাড়তে গিয়ে আর একজনের ক্ষেতে দেড় ডিসিম ঢুকাই ফেলাইছেন 2 বছরে, আছে না নাই? জান্নাতে যাবো এই জিকির ঠিকই আছে, অথবা সুবহানাল্লাহর জিকির ঠিক মতো করতেছেন, কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে যাইতেছে সুদের টাকার লেনদেন করার লিগে, আছে না নাই? কথা বলেন। এই লোকটারে তো আল্লাহ মুর্তেজিরা জান্নাতে দিতে দেরি করবো না, হ্যাঁ? কথা বলে না, জান্নাতে যাবে, মুগুরের বাড়ি রেডি, খালি মরতে দেরি, কবরে গেলেই আল্লাহ কবরে সারে সব বানাইছে। তোরে বলছিলাম যে সুদ খাওয়া হারাম, আমার নবী বলছে, কোরআনে আমি বলে দিচ্ছি, জানাইছে, সুদ কেন খাইছো, জুলুম কেন করছো, অন্যায় কেন করছো, চুরি কেন করছো, ডাকাতি কেন করছো, বাটপারি কেন করছো, সিটারি কেন করছো, মানুষের অনিষ্ট কেন করেছো, মানুষকে কষ্ট কেন দিয়েছো, মানুষের সাথে বিবাদ ফাসাদ কেন করছো, দুনিয়ায় কেন তুমি 2 নাম্বারি করেছো? 2 নাম্বারি করনেওয়ালা কোন বান্দা বান্দির জন্য আমার পবিত্র বানানো সেরা জায়গা জান্নাত আমি আল্লাহ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দিবে না, দিবে না। দুনিয়ার বিচার না, দুনিয়ার বিচার এই তো কোনো ফাঁক ফুকর নাই, বুঝেন নাই? বর্তমান পরিস্থিতি দেখেন না, যাদের দাপটে চলা যায় নাই, সারা বাংলাদেশ শুধু কাঁপছে। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে এমন কাফাকাফি শুরু হয়েছে, এখন নিজের বাড়িও না, জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে তাদের যে কি কাপড় শুরু করছে এখন আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তো কিসের ক্ষমতা আমি? তো আমার আল্লাহ কয় বান্দা রে, ওই জান্নাতে যাবো এই জিকির করলেও না, মানে জান্নাতে যাবো এই জিকির না, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার আর যে কাজ থেকে ফিরে থাকা দরকার, এগুলো হইল আমাদের কর্ম। কথা বলেন ঠিক কিনা? তার মানে জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা আপনার হয়, কি করা লাগবে সেটাও আমার আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ কয়ে দিল কি করলে জান্নাতে যাওয়া যাবে। খুব খেয়াল করেন, আমার আল্লাহ বলে, বান্দা রে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনে, মানে হলো যেই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা দরকার, ঈমান আনা দরকার, এগুলো তারা আছে। ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আগের পূর্বের যুগের নবীদেরকেও বিশ্বাস করে। শুধুই তাই না, মরে গেলে কবরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, কবরে আগুন আছে, আগুন, কবরের আযাব যারা বিশ্বাস করে, আবার পক্ষান্তরে কবরে শান্তি আছে, এটা যারা বিশ্বাস করে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান,
আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বন্ধু, এই হাদিস যারা বিশ্বাস করে, এই কবরের আযাব এবং শান্তি যারা বিশ্বাস করে, হাসর যারা বিশ্বাস করে, পুলসিরাত যারা বিশ্বাস করে, মিজান যারা বিশ্বাস করে, পরকাল বলতে একটা জিনিস আছে এটা যারা বিশ্বাস করে, জান্নাত আছে জাহান্নাম আছে এটা যারা বিশ্বাস করে, তারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ তাআলা বলেন ঈমান আনছে পাশাপাশি নেক আমল করেছে, আমলে সলিহ করেছে, মানে ভালো কাজ করেছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাইছে, নেক আমলের কথা শুনলে সেটা তাড়াতাড়ি ধরেছে। যত নেক আমল আছে নেক আমল দিয়া তার আমল নামাটারে ভারী করেছে। আমার আল্লাহ এমন ঈমানদার, এমন নেক আমল করনেওয়ালা বান্দা বান্দির জন্য ঘোষণা দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ তাআলা মেহমানদারি করব, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ওই ঈমানদারের জন্য, ওই নেক কাজ করনেওয়ালার জন্য আমার আল্লাহ, তার মানে আল্লাহ কইল মুমিনের জন্য, নেক আমল করনেওয়ালাদের জন্য, নেককার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তাআলা তাদের অতিথিয়তার যে একটা আপ্যায়ন করবে, তাদের যে একটা মেহমানদারি করবে, সেই মেহমানদারির জন্য আল্লাহ যেটা বানাইছে সেটা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝলাম কোরআনের আয়াত থেকে যারা নেক আমল করবে আর ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, তারা কই যাবে? কথা বলেন, আমার সাথে কথা বলেন, তাহলে কথা বলতে পারবো না। কোথায় যাবে? জান্নাতে যাবে তারা। কেমন জান্নাত, কেমন জান্নাত? এই কথা বলার পরে আমার আল্লাহ আবার বলে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় বান্দারে এমন জান্নাতের ভিতরে তাদের ঢুকাইয়া দেবো, যে জান্নাতের ভিতরে ঢুকার পরে কুশ্চিন কালেও কোনোদিন কোনো জান্নাতি ওখান থেকে বের হতে চাবে না। সুবহানাল্লাহ বলে। এখানে আবাদুল আবাদ থাকবে, কোনদিন বোর্ডিং হবে না, বলবে না খারাপ লাগে, অনেক দিন রইলাম, 200 বছর রইলাম জান্নাত, আর ভাল লাগে না, এবার একটু আল্লাহ অন্য জায়গায় দেন, একটু ঘুরে ঘুরে আসি, এমন কথা বলবে না। কারণ এত নাজ নিয়ামত দিয়ে বানাইছে, ওখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তির কোন সিমটম, কোন লক্ষণ, কোন নমুনাই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ বলে। কেমন আমার আল্লাহর জান্নাত? জান্নাত সম্পর্কে জানতে ইচ্ছা হয় নাকি? কথা বলেন। এমনি জানতে না পারলে যাইবেন কেমনি? একটা জিনিস মানে যখন বর্ণনা শুনে, কেউ যদি মনে করেন এক পার্কে গেছিল, আয়রা বন্ধুরে কয়, বন্ধু রে এমন এক পার্কে গেলাম, ওই পার্কে এত এত সুন্দর জিনিস, এই জিনিস আছে, এই আইটেম, এত ভালো লাগে, এত ভালো খাবার, এত কিছু শোনার পরে বন্ধু কয় যা এবার কিছু টাকা জমাবো। বন্ধু যখন কইছে খুব ভালো জায়গা চাইলো, ওই জায়গায় একবার হইলো ঢুইকে দেখো। কথা বলেন ঠিক কিনা? তো আপনি মুমিন হিসেবে যদি আপনি জানেন জান্নাতের এই নিয়ামত আছে, জান্নাতে এমন শান্তি, এমন শান্তি আছে, এটা যখন জানবেন তখন আপনার দিলের ভিতরে একটা লোভ আসবে, একটা আকাঙ্ক্ষা জাগবে, ওই জান্নাতে আমার যেতেই হবে, যেমনি হোক আমি, আর যত কিছুর বিনিময় হোক আমাকে জান্নাত অর্জন করাই লাগবে। ঠিক কিনা? জান্নাতে যাওয়ার চাহিদা তখন আপনার দিলে জাগবে। একজন মুমিন তার কলবের ভিতরে এই লোভ, এই লালসা, এটা লালন করবে যে আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দোয়াও করতে বলেছেন, আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার দোয়া করবা। আবার আল্লাহর রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবা, আল্লাহ যেন জাহান্নামে তোমারে না দেয়, এই জন্য তুমি দোয়া করবা। আল্লাহর নবী শিখাইছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলে যারা ফজরের পরে এবং যারা মাগরিবের পরে 7 বার করে এই দোয়া পড়বে, এই দোয়া পড়ার বিনিময়ে রাতের দিনের যে কোনো অংশে মারা গেলে আমার আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে এমন বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলে।
আর আল্লাহ রাসূল দোয়া শিখাইছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত চাইতে বলছে। আল্লাহর নবী বলছেন জান্নাত চাও। এইজন্য প্রতিনিয়ত আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আবার লাগাবেন ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে বলবেন আল্লাহ জান্নাত আমি চাই, আমারে জান্নাত দাও, জাহান্নাম থেকে আমারে মুক্তি দাও। এই দোয়া করব ইনশাআল্লাহ বলেন। তাহলে দোয়া কবুল করলে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাত দিবে। বন্ধুরা আমার, বলতেছিলাম কেমন জান্নাত আমার আল্লাহ তাআলা বানিয়েছেন কোরআন শরীফের 30 নাম্বার পারায়। এরপরে আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে আবার বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা এখানে বলে, এখানেও আল্লাহ বলে যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা নেক আমল করে তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দেবো, এমন জান্নাত আমি আল্লাহ দেবো যে জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নদী ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন নদী ঝর্ণা প্রবাহিত জান্নাতের তলদেশের মধ্যে থাকবে। আর এমন জান্নাতে যারাই যাবে যালিকাল ফাউজুল কাবীর, আল্লাহ কয় তারাই হলো বিরাট সফল। সুবহানাল্লাহ। বিরাট সফলতার অধিকারী তারা যারা এমন জান্নাতে চলে গেল। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে ঝর্ণা নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঝর্ণা, পানির ঝর্ণা, নদী, সাগর, এগুলো মানুষ পছন্দ করে কি করে না? ঝর্ণা দেখার জন্য মানুষ কত দূরে যায়, যায় কি যায় না? সফর করে, হাজার হাজার টাকা দিয়ে সফর করে। আল্লাহ কয় জান্নাতীদের জন্য আমি আল্লাহ তাআলা 4টা ঝর্ণা রাখবো। কয়টা? 4টা ঝর্ণা, 4টা নদী প্রবাহিত থাকবে। প্রত্যেকটা জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা 4টা নদী দিবে, 4টা ঝর্ণা দিবে। তার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বরে একটা হলো বিশুদ্ধ পানির ঝর্ণা, নদী। সুবহানাল্লাহ বলেন। বিশুদ্ধ নদীর পানি থাকবে, পানির নদী যেটা মানুষ পছন্দ করে বেশি। সুবহানাল্লাহ বলেন। পানি ভালোবাসে না এমন মানুষ এই দুনিয়ায় আসেনি। কথা বলে হ্যাঁ, যদি কয় না আমি পানি ভালোবাসি না, আই হেট ইউ, আমি পানিকে ঘৃণা করি, পানির ধর্ম না, শুবো না, খাবো না, বাঁচবো নি। কথা বলে না, বাঁচবো। পানি এমন একটা জিনিস, পানিরে পছন্দ করে সবাই। এই পানি আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর জান্নাতীদের জন্য একটা নদী আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর মানে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন জান্নাতের ভিতরে আরেকটা নদী হবে, সেটা হলো একেবারে বিশুদ্ধ দুধের নদী। সুবহানাল্লাহ বলেন। দুধ মানুষ পছন্দ করে কিনা কথা বলেন। এই দুধের একটা নদী আমার আল্লাহ জান্নাতীদের দিবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দুধ আমরা আধা কেজি সর্বোচ্চ কেউ খাই প্রতিদিন। কথা বলেন। দুধ পছন্দ করি, 1 পা বা আধা কেজি এরকম খাই, অনেকে বছরে 2-4 বার খাই। এই দুধ এমন একটি খাবার আমার আল্লাহ তাআলা 1 গ্লাস 2 গ্লাস নয়, 1 কেজি 2 কেজি 1 মণ 2 মণ নয়, আল্লাহ কয় জান্নাতীদের জন্য দুধের একটা নদী বানায় দিব। সুবহানাল্লাহ। একটা নদী দিয়া দিব, নদী। আর একটা জিনিস অনেক পুষ্টিকর খাবার এবং দামি খাবার, ওটার নাম হলো মধু। সুবহানাল্লাহ বলেন। এই মধু পাবে শুধু যারা জান্নাতী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আমার আল্লাহ মধুর একটা নদী বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মধুর নদী আমার আল্লাহ বানাবে। আর একটা খাবার মানুষ খাইতে চায়, অনেকে খায় না, ভয়ে গুনাইব দেখে, এটার নাম হলো মদ। সুবহানাল্লাহ বলেন। এই মদের একটা নদী আমার আল্লাহ জান্নাতে জান্নাতীদের জন্য দান করে দিবে। জান্নাতীদের জন্য একটা মানে শরাব দিবে, এটা শরবত। এই মদ, এটা এমন মদ দিবে কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন এটা খাবার পরে কোনো জান্নাতীর মাথা ব্যথা করবে না, মাথা ঘোরাবেও না। এটা খাবার পরে কোনো জান্নাতীর মাতালও হবে না। সুবহানাল্লাহ বলেন।
ভালোই লাগবে, ভালোই লাগবে। এমন সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার, একটা শরবতের ব্যবস্থা আমার আল্লাহ করবে। এই 4টা শরবতের নদী আমার আল্লাহ দিবে। একটা হলো পানি, আর একটা হলো দুধ, আর একটা মধু, আর একটা হলো মদ। এই 4টা জিনিসের নদী আমার আল্লাহ জান্নাতীদের জন্য দিবে। এটা মানে এমন করে দিবে, আপনি যখন এই নদী থেকে মধু কিংবা দুধ অথবা মদ অথবা পানি খাইতে চাবেন, আপনাকে দৌড়াইয়া নদীর কিনারায় যাওয়া লাগবে না। বলবেন হুজুর, জান্নাতের ভিতরে যদি আমার দুধ খাইতে মনে চায়, তাহলে কি আমার যে দুধের নদী আছে সেটার কাছে আমাকে যাওয়া লাগবে? সেখানে কি প্রাইভেট কার দিয়ে যাবো না, মোটর সাইকেল দিয়ে যাবো না, বিমানে যাবো? এত চিন্তার দরকার নাই। আমার আল্লাহ কয়, জান্নাতে একবার ঢুইকা দেখ। জান্নাতে ঢোকার পর কোন জান্নাতি খালি মনের মধ্যে একটা, দিলের মধ্যে একটা বাসনা জাগবে, আমি দুধ খাবো। তাকায়া দেখবি একটা দুধের নদী তার একেবারেই সহজেই মুখের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। খাবার উপযুক্ত এবং উত্তম পরিবেশে আমার আল্লাহ বান্দার সামনে পরিবেশন করবে। সুবহানাল্লাহ। নদীর পিছনে আপনি ঘুরবেন না, জান্নাতীদের পিছনে আমার আল্লাহ দুধের নদীকে ঘুরাবে, মদের নদীকে ঘুরাবে, পানির নদীকে ঘুরাবে। আমার আল্লাহ তাআলা মধুর নদীকে জান্নাতের পিছনে, জান্নাতীদের পিছনে পিছনে ঘুরাবে। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না? জান্নাতে এগুলো থাকবে। এটা মুমিন শুনলেও আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি আপনারে কেউ কয়, আমি নামাজ পড়তেছো, 70 বছরের নামাজ পড়া কি পাইলা? তখন বলবেন, এই আমি যদিও জানি না, কিন্তু আলেমদের কাছে ওয়াজে শুনছি, আর কয়টা দিন, যে কয়দিন আল্লাহ হায়াত দিয়েছে নামাজ পড়বই, কারণ আমি মরতে দেরি। এমন জান্নাত আমার আল্লাহ আমার জন্য বানায় রাখছে, যেটার আকাঙ্ক্ষায় আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। যেটার কারণে আমি সুদ খাই না, যে জান্নাতের যাওয়ার আশা আছে এই জন্য আমি ঘুষ খাই না, যে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমার দিলে আছে এই জন্য কারোর সাথে মারামারি করি না। ইচ্ছে করলে আমার যে দাপট আছে, আমার যে শক্তি আছে, আমি একলাই 4-5 জনের শোয়ে একেবারে হুতে হেলাই পারি, কিন্তু করি না, মারি না। কেন? আমার জান্নাতে যাওয়ার আশা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা, ভাইয়ার আমার, আর যারা জাহান্নামে যাওয়ার ইচ্ছা, এরা দেখবেন যে ধাক্কা দিলে ফইরে যাইব গা। এরপরও দেখবেন যে ও মারামারি করার জন্য সবসময় পিস্তল, রাইফেল একটা মানজার নিচে গুঞ্জেই রাখে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওরে যদি কোনো জোয়ান মানুষ ধরে, উঠে দাঁড়াইবার শক্তি পাইব না। আছে না নাই? খারাপ মানুষের চরিত্র এমন। আর ভালো মানুষ যারা একাই 3 জনের সাথে পারবে, কিন্তু কোনোদিন একটা মাছিও মানে টোকা দিয়া মারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা, ভাইয়ার আমার, বলতেছিলাম জান্নাত এমন সুন্দর। এই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে আবার বর্ণনা দিচ্ছেন, শুনেন। আল্লাহর নবী বলতেছেন, قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলে, আল্লাহ বলেছেন, আমার নেককার বান্দা বান্দির জন্য এমন জান্নাত আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি। এমন জান্নাত, এমন জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছে, দুনিয়ার এমন কোন চক্ষু নাই যে চক্ষু দিয়া জান্নাতের সৌন্দর্য দেখতে পারে। সুবহানাল্লাহ। এমন কোন চোখ নাই যে চোখ দিয়া জান্নাতের সৌন্দর্য দেখা সম্ভব হয়। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যে কান দিয়া জান্নাতের উপযুক্ত বর্ণনা। আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন, আমি কি বলতেছি এটা সামান্য একটা ধারণা, সিম্পটম বলতেছি। আসলে মূলত প্রকৃত জান্নাতের আসল বর্ণনা আমরা কেউ জানি না। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে। এই জন্য নবী বলেন, আল্লাহ বলছে ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ বলেছে দুনিয়ায় এমন কোন কান নাই, এমন কোন কর্ণ নাই যে কর্ণ দিয়া জান্নাতের উপযুক্ত বর্ণনা শুনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো জানায়, আল্লাহ এটাও বলেছে, ওয়ালা খতর আলা কলবি বাশারিন, যে দুনিয়ায় এমন কোন মানুষের কলব নাই, অন্তর নাই, যে অন্তর দিয়া আমার আল্লাহর বানানো জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারে। সুবহানাল্লাহ। বুঝছেন এখন? মানে
আপনি চোখ দিয়ে দেখা তো দূরের কথা, কান দিয়ে শোনা তো দূরের কথা, আপনি হৃদয় দিয়ে তো কত কিছু কল্পনা করতে পারেন না? আমি আপনি মনে করেন কল্পনার সাগরে ডুবে গেলাম, মনে করলাম সারা দুনিয়াটা একেবারে হীরা মানিক কাঞ্চন জহর রতন মণি মুক্তা দিয়ে বলে বলাইলেন, কল্পনায় সম্ভব না। এই তো আরো কি, আরো মনে করেন হাজার হাজার দুনিয়ার সমান, আরো আপনি মনে করলেন কোটি কোটি হাজার দুনিয়ার সমান, আল্লাহ স্বর্ণ হীরা মানিক কাঞ্চন এগুলা দিয়ে অনেক কল্পনা করলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন ওয়ালা খতর আলা কলবি বাশারিন, নবী জানায়া দেয় দুনিয়ায় এমন কোন কলবওয়ালা মানুষ নাই যে কলব দিয়া, যে হৃদয় দিয়া কল্পনা করতে পারে আল্লাহর জান্নাত সম্পর্কে। সুবহানাল্লাহ বলে, এমন সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলে, ওই জান্নাতের ভিতরে এমন আশাগুলো আমার আল্লাহ পুরা করবে যে আশাগুলো দুনিয়ায় আপনার আমার পুরা হয় নাই। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এই কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে ভাইরা? আর একটু চলবে? মাশাআল্লাহ। এই জান্নাতের ভিতরে আর কি নিয়ামত আছে আমি একেবারে মুখতাসার বলেই আমি আবার অন্যদিকে জাহান্নাম সম্পর্কে একটু বলি, দোয়ার দিকে যাব। কি নিয়ামত আছে? এক নম্বরে মনে করেন এই যে আমরা দুনিয়ায় মানুষের একটা খায়েশ হলো জাগা জাগা জাগা, 1 বিঘা কিনছে আরো 1 বিঘা কেমনে কিনবে সেই চিন্তা মানুষের আছে না নাই? কথা বলেন আছে না নাই? 2 বিঘা জমি কিনছে, এরপরও এর চিন্তা আরো 2 বিঘা মাইরা খাইতে হইল, কাউরে খুন করা লাগলেও ছেলে বাবার জবাই করে জমি লেখে না। আসেনি কিরকম ঘটনা? বাবার এই যদি জবাই করে জমি লেখে না, স্বামীরে যদি জবাই করে স্ত্রী জমি লেখে না, এইভাবে ভাই ভাইরে খুন করে যদি জমি দখল করে, তাহলে বোঝা গেল মানুষের জমির একটা খায়েশ আছে না নাই? আল্লাহ কয় বান্দারে খালি সৎ ভাবে ভালো পথে ঈমান আন, ঈমান আনার পরে নেকামল কর, এরপরে মরার পরে আমি আল্লাহ এমন জান্নাত দেব এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা ছোট গোলামকে আমি একটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর কি চাইবেন? কত টাকা লাগবে আপনার? এরকম দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিলে আপনি আমি সারা জীবন আবাদুল আবাদ খালি ঘুরমু, ওই জান্নাত আমি গইরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের দিলের আশা, জান্নাতে পুরা হবে। কোথায়? দুনিয়ায় হবে না। 90 বছর বয়স, এরপরও কাঁপতে কাঁপতে রেজিস্ট্রি করছে, লিখতে পারে না, সাইন দিতে পারে না, টিপ দিয়ে রেজিস্ট্রি করছে, তাও খুশি পুরা মানুষটা। আহারে 90 বছর বয়সেও আবার 1 বিঘা জমি আমি কিনলাম বা আমার নামে আমার সন্তান কিনলো, খুব খুশি। আরো 1 বিঘা যদি আরো 2 দিনের যদি হায়াত থাকে, 2 দিনের ভিতরে আরো 1 বিঘা যদি কিনতে পারতাম। কথা মানে নেশা, এটা আমার আল্লাহ তাআলা এই হাসরের মানে জান্নাতে পরকালে পুরা করে দিবে। আর আকাঙ্ক্ষা দিলে থাকবে না যে আরো জায়গা চাই। এই জায়গাগুলোর আকাঙ্ক্ষা আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমনি মিটাইয়া দিবে। বন্ধুরা আমার, আর একটা জিনিস মানুষ পছন্দ করে না, সেটা হলো কেউ অসুস্থ হইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই চায় আমি সুস্থ থাকি, ভালো থাকি, এই চিন্তা সবাই করে। এই জন্য সুস্থ থাকার জন্য মানুষ ডায়েট করে, খাবার কন্ট্রোল করে, এরপরে ব্যায়াম করে, জগিং করে, মানে বিভিন্ন কৌশল, জিম করে। কথা বলেন করে কি করে না? সুস্থ থাকতে চায় মানুষ। কিন্তু যতই আমরা সুস্থ থাকতে চাই না কেন, হাসি কাশি বা সামান্য পেট ব্যথা জ্বর এগুলা হইলেও আমাদের হয়, মাঝে মাঝে হয় কি হয় না? অসুস্থতা আমাদের দুনিয়ায় ধরে। আল্লাহ কয় জান্নাতীরা যখন জান্নাতে যাবে কুচ্ছিন কালেও আবাদুল আবাদ, চিরন্তন জীবন যেদিন পাবে ওই জান্নাতে কখনো একটা হাসি কাশিও আসবে না। সুবহানাল্লাহ। কোন রোগ বালাইয়ের কারবার ওইখানে জান্নাতের মধ্যে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুখ বিসুখ জান্নাতের ভিতরে নাই। বন্ধুরা আমার, আর একটা জিনিস মানুষের আরো খায়েশ, আর একটা হইলো কেউ জীবনে বুড়ো হইবার চায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ চায় বুড়া হয়ে যায়, এটা চায়। অনেক বুড়া মানুষ আপনাদের এলাকায় নাই, অনেক বুড়া মানুষ দেখবেন যে 70 বছর হয়ে গেছে এখনো ক্লিন শেভ করে, আছে না নাই? কথা বলে মানে এর মনে হয় যে ক্লিন শেভটা হইলে একটু নিজের জোয়ান জোয়ান মনে হয়, বিয়েন বাড়ি গেলে একটু ভালো দেখাইব, ঠিক না? এই জন্য ক্লিন শেভ করে, জোয়ান থাক মানে সাজতে চায় সবাই। আল্লাহ কয় একটু ভালো পথে থাইকা মরলেই তোরে এমন জোয়ান জান্নাতে বানায় দেব। এক বর্ণনায় আসছে 33 বছরের জোয়ান প্রত্যেক পুরুষকে আমার আল্লাহ বানাবে, একেবারে 1000 বছর আবাদুল আবাদ জান্নাতে থাকবে, কোনোদিন 34 বছর হইব না। সুবহানাল্লাহ। এর চাইতে সুখের আর খুশির খবর আছে মিয়া? কথা বলেন। জোয়ান থাকবেন, জোয়ান, বুড়া হবেন না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই যে বৃদ্ধ মানে বৃদ্ধ বা এই বার্ধক্য, এগুলা জান্নাতের ভিতরে কোনো স্থান নাই। সুবহানাল্লাহ বলেন। জোয়ান থাকবেন, জোয়ান। বন্ধুরা আমার,
এরপর আমার আল্লাহ কয় আরেকটা আশা তোমার জান্নাতে পুরা করে দিমু, যেটা লক্ষ কোটি কোটি টাকা, মানে রাজা বাদশারাও কোনোভাবে এটা অর্জন করতে পারে না। এটা হলো মরণ। মরণ থেকে বাঁচার কোনো কায়দা আছে নি? মিয়া যত টাকার মালিক হন না কেন, আপনি যেখানেই যান না কেন, আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় যেখানেই যাও না কেন সেখানেই মরণ তোমাকে ধরবে গিয়া। মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। সুকঠিন কেল্লার মধ্যেও যদি পালায়ান করো, ওখানেও মরণ তোমায় ধরবে নিয়ে, ওখানেই তোমার আজরাইল ধরবে, তোমার মরণ হবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সুবহানাল্লাহ বলে। কোথায় যাবেন আপনি? মরণ আপনাকে ধরবেই। মরণ থেকে বাঁচার কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর এমন কোন জীব, এমন কোন প্রাণী নাই যে একবার জন্মগ্রহণ করেছে, জীবন নিয়ে সৃষ্টি হয়েছে, তার মৃত্যু হবে না, এমন কেউ নাই। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আশাটা, মানে মরুম না, এই আশাটা পুরা করবার লাই জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতে যাওয়ার পর আর কোনো মরণ টরণ নাই। আজরাইলের মরণ আরো আগে হয়ে যায়, মানে মৌতের মৌত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মরণেরই মরণ হয়ে যাইব। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ মৌতকে ডাক দিয়ে বলবে, মৌত তুমি বড় জ্বালাইছো মানুষের মরণ, তুমি তার সুখের দুনিয়ার জীবন তুমি বিনষ্ট করে দিছো, তোমারে আর রাখা যাবে না। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এবার মৌতের মৌত আমার আল্লাহ করবে। এক বর্ণনায় আসছে মরণের আমার আল্লাহ কুরবানি করে জবাই কইরা জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই কইরা জান্নাতীদের জাহান্নামীদের বলবে, দেখো মরণের মরণ হয়ে গেল, তোমরা যারা জাহান্নামী আর যারা তোমরা জান্নাতি, আর কোশ্চিন কালেও কোনোদিন তোমাদের মরণ ধরবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর রাসূল বলেন, ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউতা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বানায় বলতেছি মেয়ে, তা না, আল্লাহর রাসূল বলেছেন ইউকালু লি আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন কোন জান্নাতীর মরণ হবে না। জান্নাতীরা যেমন মরবে না, জাহান্নামীরাও কোনোদিন মরবে না। জাহান্নামে যাওয়ার পরে আর মরবে না। সুবহানাল্লাহ বলে। অনেক লম্বা আলোচনা, অনেক মজার কথা, কি বলবো, সময় স্বল্পতার কারণে আমি একেবারে মুখতাসার করতেছি। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, এই যে জান্নাতের বর্ণনা আরো 2-3 ঘন্টা পর্যন্ত বললে মোটামুটি বুঝে আপনারা আসতো যে এত সুন্দর জান্নাত আমার আল্লাহ। তো অন্য একদিন আলোচনা করব। এই যে আমি বললাম জান্নাতে এই নিয়ামত, একটা পুরুষের জন্য আমার আল্লাহ তাআলা খাদেমা দিবে, হুর দিবে 70টা। সুবহানাল্লাহ বলেন। এমন হুর আমার আল্লাহ তাআলা দিবেন যে হুরের সৌন্দর্য এমন, যে সৌন্দর্য তার এরকম নূরের পোশাক পরিহিত থাকবে, পোশাকের ভিতর দিয়ে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতর দিয়ে হাড় দেখা যাবে, হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দরী সুন্দরী রমণী জান্নাতের মধ্যে আপনার জন্য থাকবে, যারা দুনিয়ায় কোনো নারীদের পিছনে বা নারী সংক্রান্ত গুনার দিকে, জেনায় বা নারীর দিকে তাকায়া গুনাহ করে না, নিজের ঈমান আমল হেফাজত করে চলে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাদের জন্য হুর রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা কোরআনে বলে, এমন হুর যাদেরকে কোন মানুষ, কোন জিন কোনদিন স্পর্শ করে নাই, ইনট্যাক্ট, একেবারেই কুমারী, এমন জান্নাতি হুর সুন্দরী রমণী জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় বাবারা, ভাইয়ার আমার, এতক্ষণ বলতেছিলাম জান্নাতের কথা। এই যে সুন্দর, এই যে জান্নাতের নিয়ামতগুলো এমন, পক্ষান্তরে যদি কপাল খারাপ হয়, যদি জাহান্নামে চলে যান বন্ধু, ওই জাহান্নামটা আবার কেমন একটু শুনবেন না? জাহান্নাম যদি হয়ে যায়, আল্লাহ না করুক,
যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আমাদের চাইতে পুরা কপাইলার কেউ নাই। কারণ জান্নাতে যেমন সুখের সীমা নাই, জাহান্নামে ঠিক তদ্রূপ তার বিপরীত দুঃখের কোনো সীমা নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেমন সুখ আর শান্তি, জাহান্নামে দুঃখ আর দুঃখ। যেই দুঃখ আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। এত দুঃখ জাহান্নামীদের জন্য হবে। জাহান্নাম বড় ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, জাহান্নাম এমন একটা আবাস স্থল যেটা আসলেই কোনো মানুষের জন্য থাকার পরিবেশ নয়। থাকার মতো যোগ্য পরিবেশ জাহান্নামে নাই। কারণ জাহান্নামে আছে আগুন। আগুন আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুন আর আগুন রেখেছে। আল্লাহু আকবার। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের মধ্যে যে আগুন দিয়া জ্বালাবে, এই জ্বালানি হিসেবে, লাকড়ি হিসেবে আমার আল্লাহ ব্যবহার করবে পাথর আর মানুষ। আল্লাহু আকবার বলেন না। পাথর আর মানুষ দিয়া জাহান্নামকে আমার আল্লাহ জ্বালাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা। আল্লাহ কয়, নবী গো আপনি বলেন আপনার উম্মতদেরকে, জাহান্নামে আগুন আছে, আগুন এত কঠিন আগুন, দুনিয়ার কোন আগুনের মতো জাহান্নামের আগুন নয়। আল্লাহু আকবার বলেন। কঠিন আগুন জাহান্নামের ভিতরে আছে। জাহান্নাম এমন এক জায়গা, এই জাহান্নাম এতটা ভয়ানক জায়গা যে জাহান্নামে থাকার কোনো যোগ্যতা কোনো মানুষের মধ্যে নাই। আজকে আপনার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মুসল্লি ভালো লাগে না, পীর মুরিদি ভালো লাগে না, খানকা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। এই যে আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূলের সুন্নাত আপনার কাছে ভালো লাগে না। বন্ধু গো, এগুলো ভালো লাগে না, ঘাটটারে ঘুরাইয়া চলতেছো। কার শক্তি দিয়ে ঘাটটারে ঘুরাইরা? মসজিদ দেখা ভালো লাগে না, আলেমদের দেখলে ভালো লাগে না, পাউটারে মুসার দিয়ে আরেক দিকে হাঁটা শুরু করছে। মিয়া মনে রাখবেন, এই পা কিন্তু আপনার কন্ট্রোল নয়, এই পা আমার আল্লাহ বানায়া দিছে। আল্লাহ কয়, বান্দা পাটারে কিন্তু আমি আল্লাহ এখন বন্ধ করে দিতে পারি। যে বান্দাটা গুনায় যায়, নামাজে না যায়, গুনার দিকে হাঁটে, আমি আল্লাহ তার পা সাথে সাথে বন্ধ করে দিতে পারি। প্যারালাইসিসের রোগী আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? কথা বলেন। যুবক বন্ধুরা আমার, অনেকের ভিতরে এখন একটা বিরক্ত চলে আসতে পারে। রাত প্রায় 11টা বেজে গেছে, হুজুর এখনো বয়ান শেষ করে না। কারণ মোবাইল টিপবো বা ফেসবুকের ভিতরে, অনলাইনের ভিতরে যাবে, এমন চিন্তা থাকতেই পারে। অথবা ঘুমাবো কখন বাড়িতে গিয়ে, এমন চিন্তা থাকতেই পারে। তবে আমি বলতে চাই বন্ধু, এমন চিন্তা আপনি করতেছেন, আমি যদি জিজ্ঞেস করি যুবক ভাই, আর কয় মিনিটের জন্য এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন, আমার একটা লিখিত গ্যারান্টি দেন। আপনি বলবেন, হুজুর কেমন কথা বললেন, আর সামনে 1 মিনিট আমি বাঁচবো, কোনো গ্যারান্টি না আছে? কথা বলেন। 1টা মিনিট আমি বাঁচবো, এমন কোনো গ্যারান্টি নাই। ও বার্তা গ্রামের বাবারা, ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, জীবনে অনেক আলোচনা শুনলাম। আমার আল্লাহ কোরআনে এই জাহান্নামের বয়ান করেছে। বন্ধু গো, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না, জাহান্নামে কেউ থাকতে পারবো না। আমার আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা 30 নম্বর পারার মধ্যে আছে সূরাতুন নাবা। এই নাবার ভিতরে একটা আয়াতে কারিমা, কয়েকটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার বলেন। প্রিয় বাবারা, ভাইরা আমার, কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ কি বললেন জাহান্নাম সম্পর্কে। আমার আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম
অপেক্ষামান, জাহান্নাম প্রতীক্ষমান, অপেক্ষায় আছে জাহান্নাম। সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাস স্থল হিসেবে, সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে তাদের বাসস্থান হিসেবে। আল্লাহু আকবার বলেন। সীমা লঙ্ঘনকারী মানে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা কাফের, যারা শিরকের গুনাহ করে, যারা আল্লাহর নাফরমানি কইরা বেড়ায়, যারা মুনাফিক, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআন মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না। বন্ধু গো, এই সীমা লঙ্ঘনকারী যারা হবে, অর্থাৎ যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, অর্থাৎ মূলত এক কথায় আমি আপনাদের বোঝাই, যেটা হারাম এই হারাম যারা করে, আর যেটা হালাল হারাম মানে হালাল আর হারামের ভিতরে তমিজ করে না, যা মনে চায় সেটাই সে করে বেড়ায়, এমন মানুষগুলোই হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর বিধান, আল্লাহর গণ্ডির বাহিরে যারা চলে, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অপেক্ষামান হয়ে আছে। এমন জাহান্নাম আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে তারা শতাব্দীর পর শতাব্দী থাকবে, শত শত বছর, হাজার হাজার বছর, আবাদুল আবাদ, চিরন্তন জীবন জাহান্নামে হবে। জাহান্নাম, ওই জাহান্নামের ভিতর থেকে কোনোদিন তারা বের হবে না, জাহান্নামের ভিতরে তারা থাকবে। আমার আল্লাহ তাআলা আরো বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আমার আল্লাহ বলতেছে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাইবে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাবে, জাহান্নামীরা চিন্তা করবে এই জাহান্নামের ভিতরে কি পানি টানি নাই, ঠান্ডা কোনো জিনিস কি নাই, পানি খাইতে যাবে, আল্লাহ কয় না, জাহান্নামের ভিতরে শীতলতা নাই, ঠান্ডার কোন মাধ্যম জান্নাতের জাহান্নামের ভিতরে নাই। এত কঠিন অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, যখন তারা জাহান্নামীরা পানি পান করতে চাবে, ঠান্ডা জাতীয় পানি চাবে, আমার কোরআনের মধ্যে বলে ইল্লা হামিমা ওয়া গাসাকা, জান্নাতীদের যেমন সুশীতল ঠান্ডা পানি, মদের নহর, এরকম মধুর নহর, দুধের নহর, পানির নহর জান্নাতীদের জন্য যেমন থাকবে, জাহান্নামীদের জন্য পান করার জন্য একটা নহর, একটা নদী থাকবে। কেমন নদী, কেমন নদী, ইল্লা হামিমা ওয়া গাসাকা। বন্ধু গো, মনে চাইলেই দুনিয়ায় কত জিনিস আমরা ড্রিঙ্কস কত পান করলাম, কত আরসি খাইলাম, কোকা কোলা খাইলাম, কত পেপসি খাইলাম, কত স্প্রিট খাইলাম, কত কিছু আপনার ড্রিঙ্কস করলেন, কত সুস্বাদু ফলের রস দিয়ে বানানো খাবার, এগুলো আপনি পান করলেন, কত ডিজাইনের খাবার আপনি খাইলেন। আল্লাহ কয় এত হাজার হাজার আইটেমের খাবার তোমার খাওয়াইলাম, আমি আল্লাহর নাফরমান, একবারের জন্য আমি আল্লাহর প্রশংসা করো নাই, ঈমান আনো নাই, আমল করো নাই, ভালো কাজ করো নাই, সীমা লঙ্ঘন করেছো। মনে রাখো ওই জাহান্নামে যখন তুমি চইলা যাইবা, জাহান্নামের আযাব ভালো লাগে না, ভালো লাগে না। জাহান্নামীরা জাহান্নামের আযাবে এত কাল পূর্বে পুরতে পুরতে জাহান্নামীরা, জাহান্নামের কোরা মানে এই কারারক্ষী যারা থাকবে, জাহান্নামের ভিতরে দায়িত্বশীল ফেরেশতা যারা থাকবে, তাদের ডাকবে, ডাক দিয়ে বলবে ও জাহান্নামের পরিচালনাকারী ফেরেশতারা, আমাদেরকে একটু জাহান্নাম থেকে শিথিল করা হোক, এত আযাব আমাদের ভালো লাগে না। ওই জাহান্নামী ফেরেশতারা বলবে না না, আমরা কোনো শিথিল দিতে পারবো না, আমরা জাহান্নামের আযাবকে এরকম করে কমাইতে পারবো না, এটা বন্ধ করতে পারবো না। তারা অস্বীকৃতি জানাইলে এবার তাদের যে লিডার হবে, জাহান্নামের ভিতরে যে দারোগা, লিডার, যে মালিক ফেরেশতা থাকবে, জাহান্নামী এই মালিক ফেরেশতার নাম ধইরা জাহান্নামীরা ডাকবে। একদিন দুই দিন নয়, হাজার বছর হয়ে যাবে, 1000 বছর পরে এই মালিক ফেরেশতা জবাব দিবে কি হয়েছে,
ও জাহান্নামীরা কেন ডাকতেছো? তখন জাহান্নামীরা বলবে, জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমাদের শরীরটা এরকম করে জ্বলে পড়ে ছাই হয়ে গেল, কলিজা আমাদের ভুনা হয়ে গেল। এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব একটু কমায়া দেন, অথবা জাহান্নামের ভিতরে আমাদের একটু পানি পান করার ব্যবস্থা কইরা দেন। ওই জাহান্নামী ফেরেশতা তখন বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতা বলবে, আযাব কমানো যাবে না, আর খাবারের জন্য কোনো পানিও নাই। এমন বললে ওই ফেরেশতা যখন অস্বীকৃতি করবে, এবার জাহান্নামীরা নৈরাশ হইয়া যাবে। কারে ডাকবে এবার? কারে ডাকবে? দুনিয়ায় তো আমার আল্লাহরে ডাক দেয় নাই, এবার বেহায়ার মতো বুসার মতো জাহান্নামের ভিতর থেকে আমার আল্লাহকে ডাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এক বর্ণনায় আসছে আমার আল্লাহর 5টা নাম ধইরা 1000 বছর করে ডাকবে। 5000 বছর যখন ডাকবে, 5000 বছর ডাকার পরে আমার আল্লাহ একবার ডাকের জবাব দিবে, বান্দারে কেন আমারে ডাকিস, কি জন্য আমারে ডাকতেছো? জাহান্নামী মানুষগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, ও আমার দয়াময় আল্লাহ, যে জাহান্নামে আমাদেরকে আপনি ফেলেছেন, এই জাহান্নামে শুধু আগুন আগুন আর আগুন, এত আগুন ভালো লাগে না। আল্লাহ একটু তাকায়া দেখেন না, আমাদের শরীরের মাংস পর্যন্ত নাই, আমাদের হাড্ডি পর্যন্ত জ্বালায়া দিছে, আমাদের ঘামগুলো ঝরতেছে, আমাদের এই শরীরের এই পুরা ঘায়ের ঘামগুলো ঝরে, রক্তগুলো পোষগুলো বের হইতেছে। আমার আল্লাহ কয়, কি জন্য আমারে ডাক দিচ্ছ? বলো কি চাও তোমরা, কি চাও? জাহান্নামীরা বলবে, আল্লাহ এই জাহান্নামের ভিতরে আর ভালো লাগতেছে না, আমাদের একটু পানির ব্যবস্থা করেন, আমাদের একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেন। ও বার্তা গ্রামের বাবারা ভাইয়েরা, একটু হৃদয়ের কান লাগান, একটু মাথাটারে একটু গামান। পর্দার অন্তরালের মা আর বোনেরা, আল্লাহ না করুক যদি ওই জাহান্নামে চইলা যায়, জাহান্নামের আগুন সইতে পারবো না, এত কঠিন আযাব। জাহান্নামীরা আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদের একটু পানি পান করার ব্যবস্থা করে দেন। আল্লাহ কইব, এবার ফেরেশতারা, আরে ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামীদের জন্য আমি আল্লাহ একটা নদী রাখছি, নদী। ওই নদীর ভিতরে জাহান্নামীদের আযাব হওয়ার কারণে যে ঘাম বের হয়, ওই ঘামগুলো ওখানে জমা হয়েছে, জাহান্নামীদের শরীরে পুড়ে গেছে। এই গায়ের মধ্য থেকে যে দূষিত রক্ত বের হয়, ওই রক্তগুলো ওই নদীর ভিতরে জমা হয়েছে। জাহান্নামীদের শরীরের ভিতর থেকে যে পুষ বের হয়, পুষ ওগুলো ওই নদীর ভিতরে জমা। এই জাহান্নামীদের ঘাম, রক্ত, দূষিত পুষ এগুলো জমা হয়েছে একটা জায়গার ভিতরে। ওইগুলারে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, এগুলো জাহান্নামের আগুনে আবার ফোটাও, এগুলারে গরম করো। জাহান্নামের আগুনে ওগুলো এরকম করে যখন গরম করা হবে, ফুটন্ত করা হবে, আর বড় বড় কাটার মতো লোহার কি যেন থাকবে, এমন বড় বড় লোহা জাতীয় কাটার মতো কিছু ফলের মতো দেখা যাবে, পানির ভিতরে ওটা থাকবে। আর পানিটা হলো গরম রক্ত দূষিত পোজ আর শরীরের ঘাম, এগুলোর সমন্বয়ে এক পেয়ালা পানি ওই জাহান্নামীর সামনে ধরা হবে। এই জাহান্নামীদের সামনে যখন এমন দূষিত খারাপ এই পানিগুলো ধরা হবে, বাবারা জাহান্নামী পান করা লাগবে না, সামনে শুধু ধরবে। এত গরম ওই জাহান্নামী পেয়ালার পানিগুলো, এত গরম, গরমের কারণে জাহান্নামীদের চেহারাটা সাথে সাথে জ্বলছে যাবে, চেহারাটা পুড়ে যাবে। এই চেহারাটা পুড়ে মমের মতো গলবে, এমন শুরু হয়ে যাবে। কিন্তু ভিতরে পানির জন্য একটা আকাঙ্ক্ষা, পানির তৃষ্ণা, মানে পানির পিপাসা, এটা আমার আল্লাহ দিয়া দিবে। কারণ পানির পিপাসা এটাও একটা যন্ত্রণা, এটাও একটা কষ্ট, পানি খেতে মন চাবে। এবার বলবে জাহান্নামের ফেরেশতারে, এগুলো কি আনছো? এত দুর্গন্ধ, এত বিশ্রী দেখা যায়, কাটার মতো লোহার কি যেন দেখা যায়, এগুলো আবার কেমনে পান করবো? জাহান্নামীরা বলবে, ইল্লা হামিমা ওয়া গাসাকা, আমার আল্লাহ তোমাদের খাওয়ানোর জন্য, পান করার জন্য এই শরবতের ব্যবস্থা করছে। জাহান্নামীরা হাউমাউ করে কাঁদবে, সেদিন চিৎকার করে করে কাঁদবে।
কেঁদে কেঁদে ওই জাহান্নামী ফেরেশতার কাছ থেকে ওই পানিগুলো পান না করে কোনো উপায় নাই। কিতাবের মধ্যে আসছে বন্ধু গো, জাহান্নামীরা যখন তৃষ্ণা মিটাইবার জন্য ওই গরম কাঁটাযুক্ত দূষিত রক্ত পূজার ঘামগুলো পান করতে শুরু করবে, এত গরম হবে ওই পানিগুলো, গরমের কারণে জাহান্নামীদের ভিতরে কলিজা শুদ্ধ গলে নারী ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। এ হলো জাহান্নামীদের খাবার। জাহান্নামী এত কঠিন আযাব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়িগুলো গলে বের হয়ে গেল, এগুলো আবার যেতে যেতে ওই নদীর ভিতরে মানে ওখানে আর একটা জায়গায় জমা হবে, ওগুলারে পুনরায় আবার গরম কইরা আবার জাহান্নামীদের সামনে তুলে ধরা হবে। ওইগুলো জাহান্নামে খাবার হিসেবে খেতে হবে বাবারা। আপনারা যদি ওগুলো খাইতে ভয় পান, ওগুলা খাইতে যদি অযোগ্য নিজের মনে করেন, তাহলে কোন আশায় হারাম খান, কোন আশায় সুদের লেনদেন করতেছেন আপনি, কোন আশায় নামাজ ছেড়ে দিলেন, আপনার কি ওই জাহান্নামের ভয় দিলের ভিতরে নাই? আল্লাহর নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যারা আল্লাহর ভয়ে আর ওই জাহান্নামের আগুনের ভয়ে যারা কান্দে, যাদের চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ ওমন চক্ষুকে জাহান্নামের ভিতরে দিবে না। একেবারে আলোচনা শেষের দিকে নিয়ে আসছি বন্ধুরা আমার। এই যে জাহান্নামীদের আযাব চলতে থাকবে, আযাব, এবার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এই জাহান্নামের এই অবিরাম আযাব আর ভালো লাগে না, এইভাবে কন্টিনিউ আযাব চলে, এটা আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। জান্নাতীরা তিনটা আবদার আল্লাহর কাছে তখন করবে, তিনটা আবদার করবে। এক নম্বরে বলবে, আল্লাহ আমাদেরকে কি মাঝে মাঝে একটু বিরতি দেওয়া যায়? এত ধারাবাহিক ভাবে অবিরাম এই জাহান্নামের আগুনের জ্বলন ভালো লাগে না, আমাদের মাঝে মাঝে 10 মিনিটের জন্য 20 মিনিটের জন্য একটু বিরতির ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহ কয় না, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেওয়া হবে না। জাহান্নামীরা কান্না আরো বাড়ায়া দিবে, আল্লাহরে বলবে, আল্লাহ যদি তাই হয় আমাদের পুনরায় আর একবার দুনিয়ায় পাঠাইয়া দেন, আর একবার দুনিয়ায় পাঠাইয়া দেন আল্লাহ। আপনার জাতের কসম করে বলি, আর হারাম খাবো না, আর গুনাহ করবো না, আর মিথ্যা কথা কোনোদিন কমু না আল্লাহ, আর অন্যায় করব না, জুলুম করবো না, নামাজ আর ছাড়বো না আল্লাহ, খারাপ কাজ করবো না, ভালো ভালো কাজ নেক আমল কইরা আবার পুনরায় আসতে চাই আল্লাহ। আল্লাহ বলবে, না না, আর কখনোই তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে না। এবার জাহান্নামীরা নৈরাশ হইতে থাকবে, আল্লাহরে বলবে, আল্লাহ আমাদের জাহান্নামের আযাব যদি বিরতি না দেন, আমাদেরকে যদি জাহান্নাম থেকে আবার পুনরায় দুনিয়ার মধ্যে না পাঠান আল্লাহ, তাহলে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমরা আবার মরে যাই, মরণের অনেক কষ্ট হয়েছে আল্লাহ, এই জাহান্নামের আযাবের কষ্টের কারণে মৃত্যুর কষ্ট ভুলা যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ মরণের কষ্টের চাইতে ভালো আমাদেরকে মরণ দেন, আমরা মরে যাই, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো যোগ্যতা নাই। আল্লাহর নবী বলেন যে না না, জাহান্নামের ভিতরে আর কোনো মরণ হবে না। জাহান্নামীরা ওয়া আহলিন নারি খুলুদুন লা মাউতা, জাহান্নামীদেরকে আর মরণ কোনোদিন ধরবে না, জাহান্নামী আর মরবে না, এত কঠিন আযাব হইতে থাকবে। এরপর যখন বান্দাগুলো জাহান্নাম থেকে আমার আল্লাহরে ডাকবে, ওই দিন আমার আল্লাহর কুদরতি দিলে কোনো মায়া লাগবে না মিয়া। আজকে আল্লাহ কয় যে দুনিয়াতে যারা আসো আমারে ডাক দাও, আল্লাহ ডাক দিতে দেরি, আমার আল্লাহ কয় বান্দার ডাক শোনার জন্য আমি খাই না, আমি আল্লাহ সেকেন্ডের জন্য ঘুমাই না, সব সময় আশাই থাকি কোন সময় যেন আমার বান্দাটা রাত্রি 2টা 3টা 4টার সময়
সময় বুঝি কোনো বান্দা বিপদে পড়ে গেলে আমি আল্লাহ রে আল্লাহ 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 বইলা যদি ডাক দেখ, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি কেমনি বিপদ থেকে উদ্ধার হবে। এই জন্য লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কয় আমি আল্লাহর কোনো ঘুম নাই, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই নাই। বান্দারে তোর জবানের দিকে তাকাইয়াছিলাম, তোর জবান দিয়া বুঝি একবার আমি আল্লাহরে তুই ডাক দিবি, আমি আল্লাহরে একটা ডাক দিলে তোর 80 বছরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু দুনিয়ায় আমার ডাক দাস নাই, ঈমান আমল না নিয়ে কবর আইছো, জাহান্নামের জাহান্নামে পড়ে যাও, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তোমাদের ডাকে আমি আর সাড়া দেব না। এরপর যখন বান্দা ডাকতে যাবে আমার আল্লাহ জাহান্নামীদের কাছ থেকে জবানটারে আমার আল্লাহ নিয়ে যাবে, জাহান্নামীর আর কথা বলতে পারবে না। বর্ণনায় আসছে এমন জাহান্নামীরা তখন গাধার মতো ভিন্ন প্রাণীর মতো ঘেউ ঘেউ করবে, গরু ছাগলের মতো হামলাবে, আর আল্লাহ ডাক জাহান্নামে দিতে কেউ পারবে না। জাহান্নামীরা আল্লাহ আল্লাহ কয়ে ডাকতে যাবে, কিন্তু না, আমার আল্লাহর দেওয়া এত সুন্দর ভাষা, এত সুন্দর জবান আমার আল্লাহ জাহান্নামীদের কাছ থেকে সেদিন ছিনাইয়া নিয়ে যাবে। ওই জাহান্নামীরা এবার এরকম ভাবে কোনো ভাষা নাই, কথা বলতে পারে না, ভিন্ন প্রাণীদের মতো হামলাবে, গরুর মতো হামলাবে, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, আল্লাহরে আর ডাকতে পারবে না। ও বার্তা গ্রামের বাবারা ভাইরা, ও পর্দার অঞ্চলের মা বোনেরা, ওই জাহান্নাম আমরা কেউ সহ্য করতে পারবো না। আসুন আমরা দুনিয়া থেকে আমরা ঈমান আমলের দৌলত নিয়ে কবরে যাই। বন্ধু, ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আপনাদের কারো আসেনি? কথা বলে কারো নাই। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যা শুনলেন, এগুলা শোনার পরে যদি আপনার ঈমানটা যদি মজবুত হয়, আপনার যদি ভয় জাগরণ হয়, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে জাগে, জাহান্নামের ভয় যদি দিলে জাগে, তওবা যদি আপনি করেন, 80 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 80 বছর পর্যন্ত সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অন্যায় করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তুই মাফ চাইতে দিবি রে বান্দা, তোর জিন্দেগির গোটা গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার আলোচনা শেষ ইতি টানতেছি, যেটা বুঝাইতে চাইলাম, জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতে গেলে আলহামদুলিল্লাহ শোকের কোনো শেষ নাই, জাহান্নামে গেলে ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারো কোনো ক্ষমতা নাই। এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, প্রিয় বাবারা, ভাইয়ারা, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এখনো যারা দাড়ি কামান, এখনো যারা মাথায় টুপি দেন না, এখনো যারা মিথ্যা বলেন, সুদ ঘুষের সাথে যারা সংযুক্ত আছেন, এখনো যারা নামাজ ধরেন নাই 5 ওয়াক্ত, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আপনাদের ছেলের মতো সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে, নাতি হিসেবে আমি আপনাদের বলতে চাই, বাবারা, আপনার ভবিষ্যৎ আখিরাতের আসল জীবনটারে নষ্ট করবেন না। আখিরাতের চিন্তায় দিলের ভিতরে নিয়া এই দুনিয়া থেকে ঈমান আমলের দৌলত নিয়ে কবরে যান, তাহলেই আপনি কামিয়াব হবেন। আমার আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে চিরমুক্তি দান করুক, বলেন আমিন। আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর বানানো সেরা জান্নাত আমাদের সবাইকে দান করুক, আমিন বলেন। কষ্ট পাইছেন আপনারা? একটু লম্বা করে ফেললাম মনে হয়, এরপর হ্যাঁ একটু লম্বা হয়েছে, খারাপ লাগছে? ভালো লাগছে না? তার মানে আপনারা ইমানদার, আল্লাহর কথা ভালো লাগে, এটাই তো। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ারা, আমি যদিও মহাব্বতের খাতিরে আমি কিন্তু বলেছি গত রাতে একেবারে টোটাল ঘুমাই নাই, এরপর আমি ইচ্ছে করলে আধা ঘন্টা বয়ান করেও মোনাজাত দিতে পারতাম। আপনারা এতগুলো মানুষ আসছেন, বাড়ি হলে একটা সুন্দর আয়োজন করছে, এই জন্য আমার প্রতি একটা হক, আপনাদের একটা দাবি আছে না নাই?
এজন্য আমি আমার হক থেকে নিজেকে বাঁচাইবার জন্য একটু লম্বা সময় কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জাযার কল্যাণ দান করুক, বলেন আমিন। এখনই দোয়া হবে, দোয়ার পরে মেহমানদারি আছে, এটা নিয়ে আপনারা যাবেন। আর বিশেষ করে বার্তা গ্রামের আমার যারা আছেন অধিকাংশ মানুষ আপনারা আমার আত্মীয় স্বজন, অনেক মানুষ এই যে এখানে যারা বসে আছেন আমার সবাই প্রায় মানুষ পরিচিত, আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে। আমার খালার বাড়ি, একাধিক খালার বাড়ি এখানে আছে, আমার মামার বাড়ি একাধিক এখানে আছে, অনেক দিক থেকে আমাদের আত্মীয় স্বজন। এই জন্য আমরা একেবারে কাছের মানুষ, সেই কাছের দাবি নিয়েই বসছিলাম। এখনই দোয়া হবে, আমাদের অনেকের মায়ের মুরব্বী আত্মীয় স্বজন নাই, কে যেন আমার মতো মা হারা এতিম সন্তান। এখনই দোয়া হবে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে মাফ করুক, বাড়িওয়ালার আয়োজনকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।